হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বং ফ্যামিলি 07। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। এই দেখো, প্রতিদিনের মতো সকাল সকাল গলুর ভাইয়ের সাথে খেলা করছে। আমি সব কিছু রেডি করছি ওকে স্নান করাবো বলে। ততক্ষণ গলু ভাইয়ের সাথে একটু খেলা করে নিচ্ছে। এই দেখো, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন ও কিন্তু চিৎকার করছে, শুনতেই পাচ্ছ তোমরা। নতুন নতুন কথা শিখছে এখন, চিৎকার করে করে কথা বলে। মানে কথা তো বলতে শেখেনি, তো চিৎকার করে। এই যে গলুকে সকালবেলা দিলাম দুধ আর চকোস, ওটা খাচ্ছে। ওর ভাইকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এদিকে। ও ঘুমাক, ততক্ষণ আমি কাজবাজগুলো করে নিই। ঘরের সব কাজ করে নিলাম। গলু দেখো খেতে খেতে এদিক ওদিক করে খালি, আবার খেতে খেতে আবার আয়নায় মুখ দেখছে। হ্যাঁ, গলুরও কিন্তু স্নান হয়ে গেছে আজকে, দুই ভাইয়ের তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তো ওর পাপা এখন গাছে জল দিচ্ছে। আমি কিন্তু সবসময় বারণ করি এই টাইমে জল দিতে, ও তাও দিয়ে দেয়, তাও কিছু হবে না, রোদ লাগছে না। আর দেখো, আমাদের কিন্তু ব্যালকনি থেকে খুব সুন্দর একটা গাছ দেখা যায়। মানে আমাদের সামনের ছাদেই বাগান মতো তৈরি করেছে, খুবই সুন্দর লাগে। কত রকমের ফুল, কত শাকসবজি সবই ওরা চাষ করার মতনই করে, খুব সুন্দর লাগে দেখতে। আর হাওয়াটাও খুবই সুন্দর আসে। আমরা এখানটা বসে দুজন মিলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। এই দেখো, তা আগের দিনের রুটি ছিল, আমি তা ওর পাপাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি তেল দিয়ে, চা করে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। এখন রুটিটা একটু কমই খাওয়া হয়, তাই একটু ছিল বলে আমি বললাম তাহলে একটু ভেজেই দিয়ে দিই, ও খেয়ে নিক, সকালের টিফিনটা তাহলে হয়ে যাবে। তারপরে ওর পাপা গেছিলো বাজারে, বাজার থেকে এনেছে আজকে জ্যান্ত মাছ। তা ওইটাকেই আমি আজকে একটু ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো পাতলা করে, তোমরা দেখতে থাকো। আর ওর পাপা যখন গেছে মানে অনেক সবজি এনেছে, সে অবশ্যই তো সবাই জানো, আগেও বলেছি। অনেক রকম সবজি নিয়ে এসছে, কুমড়ো, ফুলকপি, ঢ্যাঁড়স, তারপর লঙ্কা রয়েছে ফ্রিজে অনেক, তা সত্ত্বেও আরও লঙ্কা নিয়ে এসেছে, পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়ে এসছে। ওর পাপা একেবারে বাজারটাকে ধরে নিয়ে চলে এসেছে। তা এখন আমি সব কিছু আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা করব। তাই দেখো, হলুদ নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলাম, আর এদিকে আলু আর ফুলকপিটাকে কেটে নেব। এগুলো সব ফ্রিজে আমি রেখে দিয়ে আসি আগে, নাহলে কিছু ছড়িয়ে থাকলে আবার অসুবিধা হবে রান্না করতে আমার। দেখো কত কাজ আমার ছড়িয়ে রয়েছে। এই যে কথা বলতে বলতে মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলুটাও কাটা হয়ে গেছে। আগে ফুলকপিটা ভেজে নিই, তারপরে রান্নাটা হবে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তারপর বেগুন কেটে নিয়েছি একটু বেগুন ভাজা করব বলে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, পাতলা ঝোল। তোমরা যদি খেতে চাও অবশ্যই বলবো, রেসিপিটা খুবই সিম্পল, কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই। খালি কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি এটা করেছি, কোনো রকম মশলা ব্যবহার করিনি, খালি একটুখানি সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর যেহেতু জ্যান্ত মাছটা ছিল ওই জন্য কিন্তু আরও সুন্দর হয়েছিল, তাই জন্য একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিলাম ওপর থেকে। ধনেপাতার ফ্লেভারটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে গেছিলো। দেখেছো দেখতে কত সুন্দর লাগছে, তোমরাও দেখো কীরকম লাগছে জানিও অবশ্যই যদি রান্নাটা করে থাকো। আমার তো খুবই টেস্টি লেগেছে রান্নাটা, পাতলা ঝোলের মধ্যে খুব সুন্দর। দেখো কি সুন্দর লাগছে দেখতে। যে টকবক করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া সবাই করে নিই, তার আগে একটুখানি বেগুনটাকে ভেজে নিই। কেটে রেখেছিলাম বেগুনটা, দেখিয়েছিলাম। তো এবার একটু বেগুনটাকে ভেজে নিলাম, দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে সন্ধেবেলা দেখো একটুখানি দুধ চা বানালাম আজকে। অনেক দিন একটু লিকার চা খেয়েছি, তাই আজকে একটু দুধ চা বানালাম। দেখো দুধ চাটা ফুটছে, গলুকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে ওয়াশিং মেশিন থেকে সব বের করে রেখেছে বর, এগুলো সব আমাকে এখন মেলতে হবে।
এটা কিন্তু একটা বড় কাজ, যাই বলো, যতই ওয়াশিং মেশিনে কাচা হোক না কেন জিনিসগুলো শুকাতে দেওয়া কিন্তু আরও বেশি বড় কাজ বলে আমার মনে হয়। এই যে গোলু খাচ্ছে আর গোলুর ভাই এদিকে খেলছে। ততক্ষণ আমরা একটু চাটা খেয়ে নিই। এই যে এদিকে আমাদের চাটাও এসে গেছে, রেডি হয়ে গেছে। তো এবার আমরা একটু চাটা ততক্ষণ খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পরের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থেকো। সবাইকে থ্যাংক ইউ।